হ্যালো। হ্যাঁ, আমি ওই হাসিনা বলছিলাম দিল্লি থেকে। বলো, কি অবস্থা? দেশের কি অবস্থা এখন? এখন কি কর্মসূচি চলতেছে? ম্যাডাম, আর কর্মসূচি? জীবনটা ধ্বংস হয়ে গেল। ওই যে চলে গেলেন, কর্মসূচি বন্ধ হয়ে গেল। তলে তলে ওই যে মাস্ক পরে মাঝে মাঝে কর্মসূচি দেই, তাছাড়া আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই ডজনে ডজনে মাস্ক পরবা। মাস্ক পরে ওই রাস্তাঘাটে একটু থাইকো, বুঝছো? যাতে কেউ তোমার চিনতে না পারে। চিনলে আবার প্রশাসন ধরে ফেলবে। আরে ম্যাডাম, ওইটা আপনাকে বলা লাগে? আমরা মাস্ক পরে পরে ওই সিস্টেমে পোলাপানদের একটু রাস্তাতে নামাই, তাও ধাওয়া করে। উল্টা ধাওয়া আমরা না করে পালাই পালাই যাই। এই না না না, এই করিও না, উল্টা ধাওয়া করিও না। তাহলে দেখা যাবে যে দুই একটা কর্মসূচি করার জন্য লোক আছে বাংলাদেশে খিচুড়ি লীগের, পরে সেটাও আর পাওয়া যাবে না। আহা ম্যাডাম, খারাপ লাগে ম্যাডাম, খুব খারাপ লাগে। ওই যে চলে গেলেন, আমাদেরকে একে রেখে চলে গেলেন। এখন জীবনটা খুব রিস্কে আছে। বাংলাদেশে আছি তো। আরে সবাই যদি এরকম করে পালিয়ে আসো, তাহলে আমার কর্মসূচির কি হবে? তাহলে আমার দেশের মধ্যে রাজনীতির কি হবে? হ্যাঁ, সবাইকে আসা যাবে না তো, কেউ থাকতে হবে মাঠে। এই মাঠে থাকার চেয়ে না থাকায় ভালো। এই আছি এই নাই, এই করি এই দৌড়াই, এই হচ্ছে আপনার দেশের বর্তমান পরিস্থিতি। আওয়ামী লীগের ভাত নাই, বুঝছেন? আহা নানক, তোমার যতটুকু করা লাগে অতটুকু করো না, সমস্যা কোথায়? একটা আছে তো খালি মিথ্যা কথা কয়। ও কর্মসূচির কথা বলে, কোনো কিছু করে না, খালি টাকা নেয়। বুঝছি ম্যাডাম, বুঝছি আপনি কার কথা বলতেছেন। হা হা, ও তো মিছে কথা কয়। আমরা তো জেনুয়েলি মাঠের মধ্যে থাকি। কিছু টাকা দিয়েন, বুঝছেন? পোলাপানরা চায়, দিতে পারি না। আরে সমস্যা নাই, টাকা পাঠাই দেবো, সমস্যা নেই। ওই খিচুড়ি কিনে খাইও, বুঝছো? আর ওই দুইটা দুইটা করে সিঙ্গারা কিনাই দিও। তাহলে দেখবা যে সারাদিন আমাদের জন্য মাঠে কাজ করবে। বর্তমান খিচুড়ি লীগের ডিমান্ড বেড়ে গেছে, বুঝছেন ম্যাডাম? মাস্ক পরে পরে আন্দোলন করে, অমুক করে তমুক করে, ব্যানার নিয়ে মাঠে নামে। আবার দিন শেষে বলে বিরিয়ানি খাবো। আরে বাংলাদেশের মানুষের মতো আবাল আছে নাকি? ওদের তো মাথার উপর আমরা কাটল ভেঙে খাই। এক প্লেট খিচুড়ির জন্য কেউ লড়ে নাকি? হ্যাঁ, কিন্তু আমাদের পোলাপান লড়ে। আমরা তো এটাই কাজে লাগাই। ম্যাডাম, মানতে হবে ম্যাডাম, আপনার মাথা ও চড়া মাথা। রাজনীতির জন্য সেরা মাথা আপনাকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। তা দেশে আসার কোনো চিন্তা আছে? আরে নানক, কেমনে আমি দেশে যাব কত? এই এই অবস্থায় দেশে যাওয়া যায়? গেলেই তো গ্রেপ্তার করবে। আর জনগণের হাতে পড়লে তো গ্রেপ্তার তো দূরের কথা, ডাইরেক্ট উপরে পাঠাই দিবে। জি ম্যাডাম, জি ম্যাডাম, যেটা ভালো হয় ওইটা করেন। আপাতত দেশে আসার দরকার নাই। আমরা তো এদিক সামলাইতেছি তলে তলে। সমস্যা নাই। নানক যতদিন আছে কর্মসূচি থাকবে। পারলে একটু ইউনিয়নে ইউনিয়নে যাইও, বুঝছো? ইউনিয়নে ইউনিয়নে গিয়ে একটু টাকা পয়সা ঢালিও, যাতে আমাদের লোকরা যেন না ভুলে। বোঝো নাই ব্যাপারটা? কাজে লাগাবো এক সময়। আরে সমস্যা নাই, আমার লোক সব জায়গায় সেট আপ আছে। ওই একটু একটু করে সব জায়গায় ছড়াচ্ছি আর কি। বর্তমান তো ওইভাবে প্রকাশ্যে হয় না, ওই একটু একটু করে আর কি। তোমরা যে দুই একজন দেশে আছো, ওই দুই একজনই আমাদের ভরসা। তোমাদেরকে গ্রেপ্তার করলে কাকে নিয়ে যে কাজ করব, মাথা আমার নষ্ট, বুঝছো নানক? আরে ম্যাডাম, সমস্যা নাই ম্যাডাম, আমি সিপা গলি দিয়ে সবসময় হাঁটাচলা করি। আমাকে ধরা অত সহজ নয়, বুঝছেন? আমি সেইভাবে চলি, সেই সিস্টেমে চলি। ধরতে পারবে না। নানক, এত বড় করে বলিও না। এত উঁচু গলায় বলেছিলাম আমি ক্ষমতা ছাড়বো না, কেউ আমাকে ছাড়াতে পারবে না। শেষে কি হইলো? আমাকে লাথি দিয়ে বের করে দিল না? আরে ম্যাডাম, আপনার তো ব্রেনের মধ্যে মাথা। আপনার তো মাথার মধ্যে বুদ্ধি নাই। আপনার হাঁটুর মধ্যে বুদ্ধি। আমরা ছেলে মানুষ, মাথায় বুদ্ধি। এই কিরে নানক, তুই এটা কি বললি? হ্যাঁ, অপমান করে কথা বললি কেন? হ্যাঁ, এই এই তোকে কিন্তু বহিষ্কার করে দেবো নানক। তোর পদবিতে অন্য কাউকে বসাবো। ইয়ে না মানে ম্যাডাম, আর কি ওই মুখ ফসকে বেরিয়ে গেছে, বুঝছেন? ওই একটু মুখ ফসকে বেরিয়ে গেছে। ক্ষমা করে দেন। দাঁড়াও দাঁড়াও, ক্ষমতায় যাইতে দাও, তারপর যে কয়টা মানে মাথায় আছে তো কে কি করছো সবাইকে দেখে নেবো আমি।